জি ম্যাম। আচ্ছা, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, থার্ড ক্লাস। বলেছি মেজর চ্যাপ্টারটা, মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পড়াবো। ম্যাডামকে স্পষ্ট করে শোনা যায়, দেখা যায় বাবা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা পড়াবো বলেছি তোমাদেরকে, মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো টপিক আছে। সবার প্রথমে যে টপিকটা আজকে পড়াতে চাই সেটা হচ্ছে মিন। এই মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেইনলি 3 ধরনের। কি কি? নাম্বার 1 এ আছে মিন, তারপরে আছে মিডিয়ান, তারপরে আছে কি মোড। মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি? It is a way to describe the center of a data set. স্পেলিংটা ঠিক করছি, সেন্টার অফ আ ডেটা সেট। একটা ডেটা সেটের সেন্টারকে যদি আমি ডেসক্রাইব করতে চাই, তখন আমার বা সেন্টার নিয়ে আমি কথা বলতে চাই, সেন্টারটা ডেসক্রাইব করার একটা ওয়ে হচ্ছে কি বলো? সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি মেইনলি 3 টাইপস। কয় ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি বলো তো? 3 ধরনের। আর মেইনলি 3 টাইপস। এই 3 টাইপ সেন্ট্রাল টেন্ডেন্সি ছোটবেলা আমরা ডিসক্রিট ডেটার জন্য মোটামুটি করে আসছি। একটা হচ্ছে মিন, আরেকটা মিডিয়ান, আরেকটা কি বলো? মোড। এই মিন আবার আমাদের 3 ধরনের আছে। কি কি? অ্যারিথমেটিক মিন, তারপরে আছে জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন, থার্ডে আছে কি বলো? হারমোনিক মিন। এই 3 ধরনের মিন। আজকে ক্লাসে দেখো আমি তোমাদের কি পড়াবো? মিন পড়াবো। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন, এই 3 ধরনের মিন কাকে বলে এবং কিভাবে হচ্ছে আমি নির্ণয় করতে পারি, এবং এগুলো যখন আমি একটা সেট অফ ডেটা দিয়ে দিব, সেট অফ ডেটার জন্য কিভাবে অ্যারিথমেটিক, জিওমেট্রিক এবং হারমোনিক মিন নির্ণয় করা যায় সেটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। দেখো, সবার প্রথমে আমি বের করব অ্যারিথমেটিক মিন। লেট আমি কিছু অবজারভেশন ধরে নিলাম। কিছু অবজারভেশন আমার আছে, মনে করো ইন জেনারেল x1 থেকে xn পর্যন্ত কিছু অবজারভেশন আছে, আমি ধরে নিচ্ছি। মনে করো প্রথম অবজারভেশনটা হচ্ছে আমাদের, আমি আরবিট্রারি কিছু অবজারভেশন ধরে নিলাম, x1, x2, x2 আপ টু কত পর্যন্ত? xn। আমাকে স্পষ্ট করে শোনা যায়? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। ম্যাম আপনি xn be n times of observation, be n times of observation. এখন then the arithmetic mean সবগুলো সূত্র ম্যাম n দিয়ে ভাগ is, হ্যাঁ, ছোটবেলা থেকে যে মিন বা গড় তোমরা শিখে আসছো সেটাই কিন্তু অ্যারিথমেটিক মিন বা মিন অর এভারেজ, যেটাই বলো। মিনের আরেকটা শব্দ কিন্তু এভারেজ। তো আমরা যে এভারেজ বা গড় প্রতিদিন নিত্য নৈমিত্তিক কাজে ব্যবহার করি সেটাই কিন্তু অ্যারিথমেটিক মিন। সো অ্যারিথমেটিক মিনটা কি? আমরা যে সেট অফ অবজারভেশন আছে, এই সবগুলো অবজারভেশনকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। অ্যারিথমেটিক মিনকে আমরা ডিফাইন করি x বার দিয়ে। কি দিয়ে? x বার দিয়ে। সো x বার ইকুয়াল কি হবে? আমার যতগুলো অবজারভেশন আছে সবগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। এই যেগুলোকে যোগ করব, যোগ করে অবজারভেশন কত পর্যন্ত আছে? n পর্যন্ত। n পর্যন্ত। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? n দিয়ে একে ডিভাইড করে দিব।
আমি যোগ করে দিচ্ছি, দেখো, প্লাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই কত বলো, n। n সো এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, দেখো সবগুলোকে সামেশনের মধ্যে লিখতে পারি। এই সামেশনটা তোমরা দেখে আসছো, এই ফরম্যাটে লিখতে পারি সামেশন। এই শীটটা তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছিলাম, i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত xi ডিভাইডেড বাই কত, n n। এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। সো অ্যারিথমেটিক মিন কি হলো, সবগুলো অবজারভেশনকে আমরা যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে কি করি, ভাগ করি। ডিভাইড এখন যদি আমাদের রিপিটেড ডাটা থাকে, মানে ফ্রিকোয়েন্সি থাকে, তখন আমরা কি করি, ফ্রিকোয়েন্সিটা গুণ করে দেই। ফ্রিকোয়েন্সিটা কি করে দেই, তখন আমরা জাস্ট হচ্ছে ফ্রিকোয়েন্সিটা গুণ করে দেই। এই যে আমাদের যে ইয়েটা আছে অ্যারিথমেটিক মিনের সাথে, জাস্ট হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটাকে গুণ করে দিতে হবে। রিপিটেড ডাটা যদি থাকে, কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল যদি হয়, রিপিটেড ডাটা যদি থাকে, তখন আমাদের এখানে ফ্রিকোয়েন্সিটা গুণ করে দিতে হবে। ফ্রিকোয়েন্সিকে f অফ i দিয়ে ডিনোট করেছি। সো তখন আমাদের ফর্মুলাটা হয়ে যাবে f অফ i বাই f অফ i xi ডিভাইডেড বাই কত, n। n এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু তোমরা জানোই। আমাদের প্রচুর পরিমাণে অ্যারিথমেটিক মিন বের করতে হবে। অ্যারিথমেটিক মিন সবচাইতে বেশি কাজে লাগে, অন্য মিনগুলার চাইতে অ্যারিথমেটিক মিন আমাদের প্রচুর কাজে লাগে। সো এটা কিন্তু আমাদের মেইন ফর্মুলা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন ঠিক সেম আমাদের এই অবজারভেশন গুলো দেয়া আছে, মনে করো x1 থেকে xn পর্যন্ত। অ্যারিথমেটিক মিনটা তো আমাদের জানাই, তখন জিওমেট্রিক মিন কি হবে, জিওমেট্রিক মিন হচ্ছে আমাদের যে অবজারভেশন গুলো দেয়া আছে তার প্রোডাক্ট, যতটা অবজারভেশন দেয়া আছে তার প্রোডাক্টের তততম রুট। তাহলে এখানে জিএম কি হবে, এখানে আমাদের কয়টা প্রোডাক্ট দেয়া আছে, x1 থেকে xn না, তাহলে তার রুট কত হবে, যেহেতু n সংখ্যক আছে তাহলে nth রুট। আর ভেতরে যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের যে অবজারভেশন গুলো দেয়া আছে, তার কি হবে, প্রোডাক্ট বা গুণফল। গুণ হবে x1 x2। সো জিওমেট্রিক মিন কি বলতো, যে অবজারভেশন গুলো দেয়া আছে, অবজারভেশন গুলোর গুণের গুণফলের nth রুট। যতটা অবজারভেশন থাকে তততম রুট। যদি 100টা অবজারভেশন থাকে তাহলে কি হবে বলো, 100তম রুট। আচ্ছা, এখন আমরা ছোটবেলায় শিখেছি যে এই রুটকে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 1/n পাওয়ার অফ, হ্যাঁ, পাওয়ার অফ 1/n। সো এটাকে কিভাবে লেখা যায়, আমাদের যে অবজারভেশন গুলো দেয়া আছে, এই অবজারভেশন গুলোর উপরে পাওয়ার কত হবে, 1/n। এবং এই 1/n কে যদি সামনে আনতে চাই, তোমরা জানো ছোটবেলা লগের সূত্র শিখে আসছো, মনে আছে? জি ম্যাম জি ম্যাম সো লগের সূত্র যেহেতু শিখে আসছো, সো জিওমেট্রিক মিন আমরা শুধু জি লিখি আমাদের জন্য সুবিধা। এখন আমরা যদি দুই পাশে লগ নিয়ে নিই, দুই পাশে লগ নিয়ে নিলে কি হবে বলতো, 1/n log of x1 into x2 দুই পাশে লগ জি। আমরা জানি যে আমরা যদি লগ নিই তাহলে 1/n টা সামনে চলে আসবে, কারণ লগের একটা প্রপার্টি কি, লগ a টু দি পাওয়ার b সমান কত, b log a, তাই না? সো 1/n টা আমাদের সামনে আসবে। আসবে কি, সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম লগ, বুঝতে না পারলে বলবা বাবা, বুঝতে না পারলে বলবা। এই তো। এখন আমরা আরেকটা সূত্র জানি, কি সেই সূত্রটা, লগের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তাকে আমরা যোগ আকারে লিখতে পারি, পারি না? জি ম্যাম তাহলে এটাকে এরকম লিখতে পারি না, 1/n log x1, এই যে গুণ আকারে যেটা আছে এটাকে এরকম সামেশনের মধ্যে লিখতে পারি, কারণ log ab সমান কি, log a প্লাস log a plus log b। তাহলে i ইকুয়াল 1 থেকে n, এটা কি লিখতে পারি না,
log xi লিখতে পারি? জি ম্যাম। Yes, ma'am. গুণ আকারে আছে, এটাকে আমরা কি যোগ আকারে লিখতে পারি। যদি তুলে দেই, এটা এখানে একটা লাইন ম্যাডাম অমিট করেছি, এই লাইনটা এরকম, যদি অনেক হয়তো বুঝতে অসুবিধা আছে আমি লিখেই দিই। এই যে লগ, এগুলোকে গুণ আকারে আছে, আমরা এরকম প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যোগ আকারে লিখতে পারি। কিরকম লিখতে পারি দেখো তো? এগুলোর সাথে লগ মানে গুণ করে যোগ দিই। করতে পারি। log x1 প্রত্যেকটা আলাদা করে যোগ করতে পারো, তুমি সিরিজটা কি এরকম করে লিখতে পারো, যোগ কত log log x2। x2 প্লাস log x3 এই লাইনটাই অমিট করেছিলাম, তারপর আবার লিখে দিলাম যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের। আপ টু কত বলো? log xn। একই কথা, গুণ আকারে থাকলে এরকম যোগ আকারে লিখতে পারি ইউজিং লগারিদম প্রপার্টিজ। xn, বুঝছো? এই তো। জি ম্যাম। এখন এইটাকে জাস্ট আমরা এই সামেশনের ভেতরে লিখেছি, কোনো অসুবিধা আছে? নো ম্যাম। এখন যদি আমাদের ফ্রিকোয়েন্সি থাকে ঠিক আগের ইয়ের মতো, যদি আমাদের রিপিটেড ডাটা থাকে, তখন জাস্ট ফ্রিকোয়েন্সিটা আমাদের কি হয়ে যাবে বলো? গুণ হয়ে যাবে। মানে কন্টিনিউয়াস ডাটা যদি দেয়া থাকে, এক্সক্লুসিভ মেথডে যদি ডাটা দেয়া থাকে, তখন জাস্ট এই যে এর সাথে আমাদের ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? f of i log, এখানে লগের সামনে একটা f of i যুক্ত হবে, ফ্রিকোয়েন্সি। এই যে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এখন আমি যেহেতু শুধু জিওমেট্রিক মিন বের করব, তাহলে জি ইকুয়াল কি হবে? লগ যদি ওই পাশে চলে যায় সেটাকে বলা হয় কি? অ্যান্টি লগ। অ্যান্টি লগ বা লগ ইনভার্স কে বলা হয় কি? অ্যান্টি লগ। অ্যান্টি লগ। সো ক্যালকুলেটরে শিফট প্রেস করে যদি লগ দাও, তখনই কিন্তু তুমি অ্যান্টি লগ পেয়ে যাবা। এ হচ্ছে জিওমেট্রিক মিন বের করার সূত্র। তার মানে প্রত্যেকটা অবজারভেশন এক্স ওয়াই কে আমরা লগের মানটা বের করে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে এটাকে যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। করে সেটার কি নিতে হবে? অ্যান্টি লগ। নিলে কিন্তু আমরা জিওমেট্রিক মিন পেয়ে যাব। এখন আরো একটা মিন আমাদের বাকি আছে, বলো কেউ কিছু বলছিলে? না ম্যাম। ম্যাম শিফট চেপে লক চাপলে শুধু 10 আসে, এটাই কি? হ্যাঁ, তার উপরে পাওয়ারটা দিয়ে দিলেই হবে। 10 আচ্ছা। আসে, ওইখানে মান দিলেই দেখবা মেইন মান চলে আসবে। এই যে আমি এখনই অঙ্কে যাব, তখন দেখতে পাবো। ওকে ম্যাম। এখন যে জিনিসটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিন, এখন হারমোনিক মিন আমরা ডিফাইন করব h দিয়ে। h ইকুয়াল 1, দেখো তো ম্যাডাম কি লিখছি? 1 ডিভাইডেড বাই হারমোনিক মিন হচ্ছে শেষ হবে। হারমোনিক মিন হচ্ছে এই যে দেখো আমি যে ভ্যালুগুলো লিখেছি x1 x2 x1 বাই xn, এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে রেসিপ্রোকাল। কার রেসিপ্রোকাল বলো তো? অবজারভেশন। এখানে একটা জিনিস আমি বেশি লিখে ফেলেছি, সেটা হচ্ছে হ্যাঁ 1/1 মেবি। হ্যাঁ 1 বাই এই একটা বেশি লিখে ফেলেছি, দাঁড়াও এটা ম্যাডাম ঠিক করে দিচ্ছি। সো রিসিপ্রোকাল ভ্যালুজ x1 যদি একটা ভ্যালু হয়,
x1 মনে করো আমাদের একটা ভ্যালু, এর রিসিপ্রোকাল x1 যে অবজারভেশন, x1 অবজারভেশনের রিসিপ্রোকাল হচ্ছে কি 1/x1। 1 কত বলো? x1। 1/x1। রিসিপ্রোকাল মানে হচ্ছে তার রিভার্সটা। x1 অবজারভেশনের রিসিপ্রোকাল কি 1/x1, এটা কি রিসিপ্রোকাল অফ x1। সো এখানে নিচে দেখো আমি কি করেছি, এই রিসিপ্রোকাল ভ্যালুস গুলোর অ্যারিথমেটিক মিন বের করেছি। দেখো তাই করেছি না? তারপর পুরো মিনটা এই যে রেসিপ্রোকাল তার আবার রিসিপ্রোকাল, দেখো রিসিপ্রোকাল প্রত্যেকটা ভ্যালু রিসিপ্রোকালের অ্যারিথমেটিক মিন বের করেছি। তার আবার কি বের করেছি বলো? পুরো রিসিপ্রোকাল। মিনটা রেসিপ্রোকাল। তার ম্যাম মানে একটা কোশ্চেন ছিল। বলো বলো। ম্যাম আমি এই ইকুয়েশনটা ম্যাম n ডিভাইডেড বাই 1/x1 এটাও তো লিখতে পারতাম। হ্যাঁ উল্টালে তো তাই হবে, আমি দেখাচ্ছি। সো হারমোনিক মিন হচ্ছে রিসিপ্রোকাল ভ্যালুজ এর অ্যারিথমেটিক মিনের আবার কি বলো? রিসিপ্রোকাল। এই দেখো প্রত্যেকটা ভ্যালুর আমি রিসিপ্রোকাল বের করেছি, তার অ্যারিথমেটিক মিন বের করেছি, মানে তাকে n দিয়ে ভাগ করেছি, তার আবার রিসিপ্রোকাল বের করেছি। সো হারমোনিক মিন কি রিসিপ্রোকাল ভ্যালুজ এর অ্যারিথমেটিক মিনের আবার কি রিসিপ্রোকাল। এখন এটাকে আমি কি করতে পারি, ও যেটা বললো এটা কিন্তু আমি রিভার্সটা লিখতে পারি। কিভাবে? উপরে যদি উল্টে দেই এনটা উপরে উঠে যাবে আর নিচে থাকবে কি শুধুমাত্র আমার এই আপের ভ্যালুগুলা। এখন এটাকে আমি সিরিজের মধ্যে লিখতে পারি। কিভাবে একটা সিরিজের মধ্যে লিখতে পারি বলো তো? এটাকে সিরিজের মধ্যে নিয়ে আসতে পারো না? n বাই কি লিখতে পারো? 1 সামেশন অফ 1/xi। হ্যাঁ সামেশন i ইকুয়াল i এর ভ্যালু 1 থেকে কত পর্যন্ত? n পর্যন্ত 1 বাই কত? 1/xi। সো হারমোনিক মিন কি হলো? রিসিপ্রোকালে অ্যারিথমেটিক মিনের আবার কি বলো? রিসিপ্রোকাল। এখন যদি আমাদের ফ্রিকোয়েন্সি থাকে, জাস্ট ফ্রিকোয়েন্সিটা গুণ হয়ে যাবে। যদি রিপিটেড ডেটা থাকে ফ্রিকোয়েন্সিস অকার, তখন জাস্ট আমাদের হারমোনিক মিনের এই জায়গায় জাস্ট f1/xi এর মধ্যে আমরা ফ্রিকোয়েন্সিটাকে গুণ করে দিব। সো এখানে কি হবে? h ইকুয়াল, সো এর সাথে যদি f অফ i গুণ করি তার মানে হয়ে যাবে কি f অফ i/xi। এই হচ্ছে আমাদের হারমোনিক মিন বের করার ফর্মুলা। সো আমি তোমাদের তিনটা মিন কি এবং তিনটা মিন কিভাবে ডিটারমাইন করতে পারি সেই ফর্মুলাটা লিখে দিলাম। এখন দেখো ম্যাডাম যদি একটা ম্যাথ করাই, প্রবলেম একটা ম্যাথের মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তিনটা মিন আমি বের করতে পারি। ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন and harmonic mean from the following frequency distribution. ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মনে করো আমাদের একটা দেয়া আছে, আমি যে কোনো ডেটা নিয়ে একটা ম্যাথ যদি করে দেখাই তোমরা যে কোনোটাই করতে পারবা। যে কোনো ম্যাথ নিয়ে আমি যে কোনো ডেটা নিয়ে দেখাচ্ছি। মনে করো আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেয়া আছে, ক্লাস ইন্টারভ্যাল, আর এই পাশে কি দেয়া আছে বলো? ফ্রিকোয়েন্সি, কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি। এই তোমরা আমাকে শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো? না দেখতে পেলে, না বুঝতে পারলে বাবা বলো। তোমরা যদি রেসপন্স না করো, এমনিতে তো ম্যাডাম তোমাদের দেখতে পাচ্ছি না, তাহলে আমি বুঝবো কি করে কাদের পড়াচ্ছি? ক্লাস ইন্টারভ্যাল দেয়া আছে, মনে করো ফ্রিকোয়েন্সি অ্যাজ ইউজুয়াল যে কোনো কিছু ম্যাডাম ধরে নেই, মনে করো এই যে দেয়া আছে। এখান থেকে আমাদের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন বের করতে বলেছে।
এখন এটা কিন্তু কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল দেয়া আছে। সো এখান থেকে যদি আমি অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করতে চাই, আমাদের সবার প্রথমে বের করে নিতে হবে মিড ভ্যালু। কি বের করে নিতে হবে বলো? মিড মিড ভ্যালু। ভ্যালু। সো আমি কি করি, আমার যেহেতু অনেকগুলো ডেটা বের করতে হবে, আমি আমার টেবিলটাকে রিশাফেল করি। আমার সাথে সাথে করো, একটা ম্যাথ প্র্যাকটিস করো, করলে দেখবা যে কোনো, তোমরা কিন্তু করবা, আমি কোনোটারই ভ্যালু, আমার কাছে ক্যালকুলেটরও নাই, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, কোনটা ক্যালকুলেট করলে কত হয় তোমরা বলবা, আমি জাস্ট হচ্ছে লিখবো আর কিছু না। এই যে, সো সবার প্রথমে আমাদের এখানে কি দেয়া আছে, ক্লাস ইন্টারভেল দেয়া আছে আর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে আমরা এফ অফ আই দিয়ে ডিনোট করেছি, কি দিয়ে বলো? এফ অফ আই। এখন আমরা মিড ভ্যালুটা বের করে নিব। মিড ভ্যালুকে আমরা ডিফাইন করি এক্স আই দিয়ে, কি দিয়ে বলো? এক্স আই দিয়ে। xi। গত ক্লাসে ম্যাডাম শিখিয়েছি মিড ভ্যালু কিভাবে বের করতে হয়, বলো তো মিড ভ্যালু কত কত হবে? মিড ভ্যালু কিভাবে বের করতে হয়? 10 ভাগ 2 হ্যাঁ, দুই আপার আর লোয়ার ফার্স্ট লিমিট যোগ ভ্যালু করে আপার দুই লিমিট দিয়ে। প্লাস লোয়ার লিমিট ভাগ 2 ডিভাইডেড দিয়ে। বাই সো প্রথমটা কত? 5 ম্যাম 5 5। যেহেতু শ্রেণী ব্যবধান 10 করে, পরের গুলো আমার করতে হবে না। শ্রেণী ব্যবধান কিন্তু 10 করে, পরের গুলো করার প্রয়োজন নাই। 10 সো 10 5 এর যোগ পরে করে কত হবে? অ্যাড হ্যাঁ, করে দিতে 15 15, 25 25, 35 45 45, 55 এভাবে ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে হবে। সো দেখো, আমি অ্যারিথমেটিক মিন বের করার সূত্রটাকে যদি ধরে নিয়ে আসি উপর থেকে, এই যে দেখো সূত্র ছিল এটা, এফ অফ আই এক্স আই, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে মিড ভ্যালু দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এই দেখো এফ অফ আই এক্স আই, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে মিড ভ্যালু দিয়ে গুণ করতে হবে, তারপরে সবগুলাকে যোগ করতে হবে। সো প্রথমে আমি এফ অফ আই এক্স আইটা বের করে নিই, করো তো কত হবে তাহলে? মানে এই যে ফ্রিকোয়েন্সি গুলা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিকে তার কি দিয়ে গুণ করতে হবে? মিড ভ্যালু দিয়ে গুণ value। করতে হবে। সো করো তো, প্রত্যেকটা রো ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? রো। সো 5 এর সাথে 5 গুণ করলে কত হবে? 25 পরেরটা 105 15 কে 7 দিয়ে গুণ করলে 105, তারপর 325 তারপর 350 তারপরে 675 600, 75 তারপর 275 55 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 275 275। এখন নিচে আমাদের আরেকটা রো তৈরি করতে হবে, যেখানে থাকবে টোটালটা। কি থাকবে বলো? টোটাল। আমরা জানি ফ্রিকোয়েন্সি যোগফল হচ্ছে n এর মান, ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করো একজন, আরেকজন হচ্ছে এই যে এফ অফ আই এক্স আই কে যোগ করো। যেহেতু আমাদের সামেশন এফ অফ আই এক্স আই এর প্রয়োজন হবে, এটা একজন করো, আরেকজন আমাদের ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করো। ম্যাম 1755 এটা আসে কত? 1755 1755। আর ফ্রিকোয়েন্সি 55 5 ফ্রিকোয়েন্সি 55। নিচে চলে যাই কারণ চারটা ভেঙে ভেঙে আসতেছে। সো এটা কত? 55। জি ম্যাম। এখন তার মানে কি অ্যারিথমেটিক মিন কি বের হয়ে যাবে নাকি যাবে না? অলরেডি বের হয়ে গেছে। সো এই 1755 কে যদি তুমি ভাগ করো 55 দিয়ে, তাহলে তুমি কি পেয়ে যাবা? ম্যাম 31.90 55 ডিভাইডেড বাই কত? 55 কত বের হয়েছে? 31.90 31.90। সো আমাদের অ্যারিথমেটিক মিন বের হয়েছে 31.90। একটা মিন আমাদের ক্যালকুলেট করা হয়ে গেছে। এখন কি ক্যালকুলেট করব? জিওমেট্রিক মিন। আমি একটা চার্টেই দেখাচ্ছি, পরীক্ষায় যদি একই অঙ্কে আমি তিনটা কখনো বের করতে দেই না। যদি আমি কখনো বের করতে দেই, তোমরা একটা চার্টেই করবা, অনেকগুলা চার্ট তৈরি করার দরকার নাই, কারণ অনেকগুলা চার্ট তৈরি করতে সময় লাগে। সো আমি কি করব, সবার প্রথমে জিওমেট্রিক মিন বের করার ফর্মুলাটাকে নিয়ে আসি, যে জিওমেট্রিক মিন বের করার ফর্মুলা যেটা। আগে ফর্মুলার দিকে তাকাবা যে আমার ফর্মুলাতে কি আছে, আমাকে কি করতে হবে।
ফর্মুলার দিকে তাকাও, কি আছে? লগ xi বের করতে হবে, তাই না? এই দেখো জি লগ ম্যাম। xi, তার মানে প্রত্যেকটা মিড ভ্যালু লগ করতে হবে। এই যে পরে আবার লগ xi কে ফ্রিকোয়েন্সি দিয়ে কি করতে হবে? ম্যাম গুণ গুণ করতে করতে হবে। হবে। গুণ গুণ করতে হবে। করতে হবে। এই যে সো আগে আমরা লগ xi করি। xi কোনগুলো? এগুলো প্রত্যেকটাকে কি করতে হবে? লগ করতে হবে। করো, প্রথমে লগ 5 করো। 0.69. 0.69 0.69। এখন পাশাপাশি ক্যালকুলেশন করবা। এই মানটা তোমার ক্যালকুলেটরে আছে না? জি ম্যাম। আছে কি? এটাকে 5 দিয়ে গুণ করে ফেলো। এই যে এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত? 5 গুণ করে বলো কত ম্যাম হয়। 3.49. তাহলে ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে। পরে আবার লগ কত বের করতে হবে? 15। ম্যাম 1.17. এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে? 7 ম্যাম, দিয়ে। এই যে 105 7 কত হবে 8.232. বলো? 8.23. 8.23। তারপরে লগ 25 1.40. 1.40। এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 13 দিয়ে। করো। 18.17 18.17। পরে দেখো লগ 35 ম্যাম 1.55. 1.54 55। এটাকে গুণ করো 10 দিয়ে। 15.44. 55 বললা না? জি ম্যাম, সরি, ম্যাম 54 ছিল। 54। তাহলে 15 পয়েন্ট কত হবে? 1.44. তারপরে লগ 45 ম্যাম 1.65. 1.65। এটাকে গুণ করো 15। এই যে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি 15 দিয়ে কত হয়? 24.79. 4.79। এরপরে বের করো লগ 55 ম্যাম 1.74. এটাকে গুণ করো করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি 5 দিয়ে। 8.70 8.70। এখন এই যে সবগুলো এগুলোকে যোগ করতে হবে। কি করতে হবে? এগুলোকে যোগ করতে হবে। যোগ করো। এই দেখো সামেশন ছিল। এই যে সাম করতে হবে। করো তো, সাম করো। কত হয় সাম করে আমাকে বলো। ম্যাম 78.78। 78.78. ঠিক আছে, 78.78। 78. এই তো বের হয়ে গেছে। এখন জাস্ট এই মানটা আমরা n এর মান তো আমরা জানি, এখন এই মান এখানে বসাই। এখানে কি ছিল? অ্যান্টি লগ ভাগ করো 78.78 কে কত দিয়ে ভাগ করতে হবে? 55 দিয়ে। ভাগ করে অ্যান্টি লগ করো। ম্যাম 1.43 একসাথে করে ফেলো। 55 দিয়ে ভাগ করে এটাকে অ্যান্টি লগ করো। 26.91। 26.91। সো আমাদের জিওমেট্রিক মিন কত বের হলো? 26.91। সব সময় ডেসিমালের পরে যদি লগ বের করতে হয়, ডেসিমালের পরে 3টা ডিজিট নিবে। কয় ডিজিট নিবে? 3টা ডিজিট। 3 ডিজিট নিলে রেজাল্টটা ভালো আসে। এরপরে যে জিনিসটা বের করতে হবে হারমোনিক মিন। এই হচ্ছে আমাদের হারমোনিক মিন বের করার ফর্মুলা। সো আমরা ফর্মুলাটা নিয়ে আসলাম। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি f of i by xi বের করতে হবে। এটা বের করা আরো সহজ। সো f of i by xi, তার মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে তার মিড ভ্যালু দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করতে হবে। ভাগ করো। 5 by 5 কত হবে? 1। 1। তারপর 7 তারপরে by 15 0.46. 0.46। তারপরে 13 ডিভাইডেড বাই 25 0.52. 0.52। তারপর 0.28. 0.28।
0.28 পরেরটা করো 15 ডিভাইডেড বাই 45 0.33 পরেরটা 5 ডিভাইডেড বাই 55 হ্যাঁ 0.09 0.09 এবার এগুলোকে আমাদের সাম করতে হবে এই যে দেখো সামেশন করো তো সামটা করো কত হয় and 2.68 2.68 এখন আমাদের কি করতে হবে n ডিভাইডেড বাই এই যে এখানে n এর মানটা বসাতে হবে n এর মান কত 55 ম্যাম 55 55 আর এটা কত পেয়েছো 2.68 2.68 এখন বলো তো কত হয় 52 ম্যাডাম 20.52 20.52 20.52 এই দেখো আমরা তিন ধরনের মিন বের করে ফেলেছি একটা ছিল অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন কঠিন কিছু না ম্যাম কিন্তু ম্যাম সময় সাপেক্ষ হ্যাঁ ম্যাম কিন্তু প্রচুর সময় লাগবে না না এই জন্যই তো বলেছি ক্যালকুলেটর ফ্রেন্ডলি হতে হবে ক্যালকুলেটর ফ্রেন্ডলি হতে হবে প্রচুর ক্যালকুলেশন যত তাড়াতাড়ি করা যায় এ কোর্সে ভালো করা তত সহজ এখন দেখো এটা তো ম্যাডাম করে দিলাম আমি তোমাদের একটা করতে দেই আমাকে করে দেখাও এই যে একটা ডেটা আমি দিচ্ছি এখানে সুন্দর করে ম্যাডাম যে ডেফিনেশন গুলো দিয়েছি এই পিডিএফ এর মধ্যে ডেফিনেশন গুলো আছে হ্যাঁ এটা করে দেয়া আছে এই অঙ্কটা করে দেওয়া আছে সো যেটা করে দেওয়া আছে এটা আমি দেই না দেখি তো এখানে গেলে কোনো হোমওয়ার্ক আছে কিনা ডিরেক্ট মেথড আমি এখনো করাই নাই ডিরেক্ট মেথডই করি শর্টকাটটা করাই নাই করাবো আমি করো তো এটা করো এই ম্যাথটা করো করে আমাকে অ্যান্সার বলো আমি এখানে ফর্মুলাগুলো অ্যানোটেশন দিয়ে লিখে দিচ্ছি অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা হচ্ছে বাবা অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে f অফ i কত বলো xi বাই কত ম্যাডাম কে শোনা যায় n জি ম্যাম n এবার জিওমেট্রিক মিন করো এটা সবাই যাদের সামনে খাতা আছে করো অ্যান্টিলগ এই ডাটাটা লিখো লিখে করে আমাকে অ্যান্সার গুলো বলো অ্যান্টিলগ f অফ i log xi ডিভাইডেড বাই কত বলো n এই গেল জিওমেট্রিক আর হারমোনিকটা বের করার সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই সামেশন f অফ i বাই xi করে আমাকে অ্যান্সারটা বলতে হবে আমি 5 মিনিট সময় দিলাম প্র্যাকটিস করলেই কিন্তু ক্যালকুলেটর ইউজ করাটা তাড়াতাড়ি শিখতে পারবে যাদের খাতা আছে করা শুরু করেছো জি ম্যাম করো আমি মিউট থাকলাম 5 মিনিট 5 মিনিট পরে আমি জানতে চাইবো কে কে করেছো
হচ্ছে যারা করতেছো তাদের হচ্ছে? জি ম্যাম। আচ্ছা করো। জি ম্যাম। কত বের হয়েছে অ্যারিথমেটিক মিন? অ্যারিথমেটিক মিন তো বের হয়ে যাওয়ার কথা। ম্যাম 180 আসছে। 180 আর জিওমেট্রিক মিন? ম্যাম আমি এটা এখনো বের করতে পারিনি, করতেছি। আচ্ছা করো করো। এইচ এর মান বের হয়েছে 161.29। এইচ মানে কি? ম্যাম সরি, লাস্টেরটা ম্যাম। লাস্টেরটা কি? হারমোনিক মিন?
হারমোনিক মিন, ইয়েস ম্যাম, সরি। কত বের হয়েছে? 161.2903। তার মানে 180 বের হয়েছে অ্যারিথমেটিক মিন। হারমোনিক কত বলেছো? 161.29। 1.29। জি ম্যাম। আচ্ছা, অন্যরা বের করুক, তাহলে জাস্টিফাই করতে পারবা। এবার জিওমেট্রিক বের করে ফেলো। ম্যাম জিওমেট্রিকের মান বের হয়েছে কত হয়েছে? 2.227। হ্যাঁ, এটা ক্যান্টি লক করো। ও আচ্ছা ম্যাম, সরি। ক্যান্টি লক করো, দেখো কত আসে। 168.65। 168.65। দেখো তো অন্য আর কেউ করেছো, মিলেছে? শাকিল? ম্যাম আমার এখনো শেষ হয়নি। আচ্ছা, ফারাবি জি ম্যাম, হয়েছে? আমার আসছে ম্যাম 167.49। কোনটা? জিওমেট্রিক? জিওমেট্রিক মিন 167 আসছে ফারাবি? জি ম্যাম, জি ম্যাম। 171.39। 171 ওটা হয়তো 39। ডেসিমালের পরে তোমরা কেউ 2 ঘর নিয়েছো, কেউ 3 ঘর নিয়েছো, তাই হয়তো এরকম রেজাল্ট আসতেছে। ম্যাম জিওমেট্রিক আমার এসেছে 169.358। ওই তো ডেসিমালের পরে সবাই 3 ডিজিট নিবা। জি ম্যাম, আমি 3 ডিজিট নিয়ে করেছি। হ্যাঁ, 3 ডিজিট নিলে সবার অ্যানসারটা একরকম আসবে। আর কেউ যদি 2 ডিজিট নাও তাহলে, বা 1 ডিজিট নাও, তখন কিন্তু অ্যানসার অনেক ভ্যারি করবে। 2 ডিজিট নিয়ে করেছি। হ্যাঁ, এই কারণেই। আঞ্জুমান করেছো? তাহলে কি আমারটা ভুল? না না, ভুল না, কারোটাই ভুল না, কিন্তু 3 ডিজিট নিবা। বলে দিচ্ছি যে 3 ডিজিট নিবা রুম্পা, সব সময় 3টা ডিজিট নিবা বাবা, তাহলে আর ভুল হবে না। ওকে ম্যাম। জি ম্যাম, করতেছি। মুনতাসির করেছো? মুনতাসির জি ম্যাম। কত আসছে? ম্যাম আমার হচ্ছে জিওমেট্রিকটা আসছে হচ্ছে ম্যাম 169 সামথিং। জি ম্যাম, অ্যানসারটা লেখার আগে মুছে ফেলেছি এটা। 3 ডিজিট নিয়েছো না 2 ডিজিট নিয়েছো? ম্যাম 3 ডিজিট নিয়ে করেছি আমি। সবাই 3 ডিজিট নিয়ে করবে। আর হারমোনিক কত আসছে? ম্যাম হারমোনিকটা এখনো করি নাই, অ্যারিথমেটিকটা 180 আসছে। আচ্ছা, হারমোনিক করো। জি ম্যাম, করছি। হ্যালো ম্যাম। কে বলো? রুম্পা বলো। ম্যাডাম শুনছি। আর আগের ক্লাসের একটা কোশ্চেন ছিল ম্যাম, এখন করবো নাকি ক্লাস শেষে? হ্যাঁ করো, সমস্যা নেই, ওরা তো অঙ্ক করতেছে, তুমি বলো। ম্যাম হোমওয়ার্কের যে ম্যাথ ছিল না ম্যাম, লাস্টের যে একটা ম্যাথ ছিল, তো ম্যাম ওইটা হচ্ছে গিয়ে স্টাগার ফর্মুলাতে করেছি, কিন্তু ম্যাম নাম্বার অফ ক্লাসেস আছে হচ্ছে 6, কিন্তু যখন করতে যাই 6 এর বেশি চলে আসে ঘরের মধ্যে। এখন ম্যাম ভুল হয়েছে নাকি বুঝতেছিলাম না। আচ্ছা, শেয়ার দিও। আমি আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করলে তুমি শেয়ার দিও, আমি চেক করে দিব। ওকে ম্যাম। ঠিক আছে রুম্পা? ওকে ম্যাম। ম্যাম হারমোনিক 159.4 আসছে। 159? ম্যাম আমার 158.17। হারমোনিক তো ভ্যারি করার কথা না। 161.29। হারমোনিক তো ভ্যারি করার কথা না। দেখো কোন জায়গায় ভুল করেছো কিনা।
হারমোনিক তো সবার একই রকম আসার কথা। ম্যাম হারমোনিকে তো ম্যাম হচ্ছে ফ্রিকোয়েন্সি কে ভাগ করব তাই না ম্যাম, মিড হ্যাঁ দিয়ে মিড ভ্যালু দিয়ে তারপরে ভাগ যোগ করবা। করব। হ্যাঁ তারপর যোগ করবা। সো এটাতে তো আর সমস্যা হয় না, ওখানে তো লগের মান নাও তাই ভ্যারি করে, কেউ লগের ওখানে 2 ডিজিট নিয়েছো, কেউ 3 ডিজিট নিয়েছো, তারপরে তো আমি বলে দিলাম যে সবাই 3 ডিজিট নিবা। আমার এখানে ম্যাথটার অ্যান্সার দেয়া আছে দেখো, কিন্তু আমার এখানে ম্যাথটার অ্যান্সারে একটু ভুল আছে, এই যে দেখো এটা 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 আসছে কারো জিওমেট্রিক মিন 171.39 ম্যাম 173 আসছে। আর হারমোনিক মিন কত আসছে 157। ম্যাম আমার 158.17 আছে। আচ্ছা সমস্যা নাই, খেয়াল করবা হারমোনিক এই অ্যারিথমেটিক এবং হারমোনিক মিন সবার একরকম আসবে, আর জিওমেট্রিক মিনও সবার একরকম আসবে, শুধুমাত্র ডেসিমালের পরে কয়টা ডিজিট নিতে হবে বলো? 3টা। ডেসিমালের পরে 3টা ডিজিট নিতে হবে। যারা করো নাই ম্যাথটা তারা বাসায় করো। দেখো এটা আমি করতে দিয়েছিলাম ক্লাসে, আর এখানে দেখো করে দেওয়া আছে, আরো একটা অঙ্ক এখানে করে দেওয়া আছে। এই যে শর্টকাট মেথড, এটা আমি করাই নাই, এটা আমি পরের দিন করাবো। তো এই যে শর্টকাট টেকনিকটা, এই শর্টকাট টেকনিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর ডিরেক্ট মেথডটা তোমাদের করালাম, এটা করে দেয়া আছে উপরে দেখো, একটা 3টা মিনি বের করে দেয়া আছে, অ্যারিথমেটিক, জিওমেট্রিক এবং হারমোনিক 3টা মিনি বের করে দেয়া আছে। এখন যে জিনিসটা দেখাবো তোমাদের, এটা হচ্ছে ডিরেক্ট মেথড, সামেশন f of i xi by n দিয়ে যে ম্যাথগুলো সলভ করো, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। এখন যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে দেখো শর্টকাট মেথডটা আমি দেখাই দিচ্ছি, এটা ছোটবেলা শিখে আসছো, অনেকের ম্যাম পরিচিত। একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো বলো বলো। ম্যাম এই 3 ধরনের মিনের মধ্যে ম্যাম পার্থক্য কি? 3 ধরনের মিনের মধ্যে পার্থক্য হচ্ছে, নরমালি যে আমরা যে অ্যারিথমেটিক মিনটা বের করি, অ্যারিথমেটিক মিনের বেশি, অ্যাকুরেসি বেশি, এজন্য নরমালি অ্যারিথমেটিক মিনটাই আমরা ব্যবহার করি। জিওমেট্রিক এবং হারমোনিক মিন কিন্তু আমরা তেমন ব্যবহার করি না। তারপরেও এই মিনের কিছু তোমার সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, তোমরা একটু দেখে নিও। ওকে ম্যাম। আমি যে শীটটা প্রোভাইড করব ওখানে কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। যেমন দেখো জিওমেট্রিক মিনি তুমি যখন বের করো, এটা কিন্তু লগ বের করতে হয়, লগ বের করতে হয় বলে এটা কিন্তু ফ্লাকচুয়েট করে, এই মানটা কম বেশি হয়, কিন্তু অ্যারিথমেটিক মিনটা কিন্তু একদম এক্সাক্ট ভ্যালু আসে। জি ম্যাম। কিছু ঝামেলা আছে। এখন দেখো এই যে এরকম যদি আমাদের ক্লাস ইন্টারভেল দেয়া থাকে, এখান থেকে আমরা মিন বের করব শর্টকাট মেথড দিয়ে। এই যে দেখো শুধু অ্যারিথমেটিক মিন, ক্যালকুলেটিং অ্যারিথমেটিক মিন, ইউজিং শর্টকাট মেথড। এখন শর্টকাট মেথডের মাধ্যমে যখন আমরা করব, ছোটবেলা শিখে আসছো, এখানে খেয়াল করো সবার প্রথমে আগের মতোই আমাদের মিড ভ্যালু বের করে নিতে হবে। সো আমরা মিড ভ্যালুটা বের করে নিই। দেখা যায়। ইয়েস ম্যাম। জি ম্যাম। ভ্যালু গুলো বের করে নাও তো। মিড ভ্যালু গুলো কিভাবে বের করি আমরা? 5 আগের নিয়মই আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2।
xi সো আমরা এখান থেকে মিড ভ্যালু গুলো কত পাচ্ছি 5 5 15 15 25 25 35 45 45 55 এখন দেখো এখানে হচ্ছে আমাদের একটা অ্যাপ্রক্সিমেট মিন আমি যদি ফর্মুলাটা লিখে দেই তোমাদের ডাইরেক্ট মেথডের একটা অ্যাপ্রক্সিমেট মিন ধরে নিতে হয় x বার ইকুয়াল অ্যাপ্রক্সিমেট মিন a এই যে a মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট মিন প্লাস সামেশন f of I n I equal 1 থেকে n f of I di by n মাল্টিপ্লাই হচ্ছে c যেখানে আমাদের তোমাদের এখানে আমি বলে দিচ্ছি যে কোনটা কি নির্দেশ করে এ হচ্ছে অ্যাপ্রক্সিমেট মিন সি হচ্ছে ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যবধান দেখা যায় শোনা যায় ম্যাডাম কে এন হচ্ছে ম্যাম এ আই যদি থাকতো তাহলে ওটা অ্যারিথমেটিক মিন ম্যাম আপনি মিউট হয়ে গেছেন আপনি কিছু বলতেছেন কি আমরা শুনতে পাচ্ছি না ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না আচ্ছা আগামীকাল ওরিয়েন্টেশন তো আমার একটা কল আসছিল এই কারণে তোমরা শুনতে পাও নাই দেখো এ হচ্ছে অ্যাপ্রক্সিমেট মিন সি নাম্বার অফ ক্লাস ইন্টারভেল এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন এখন শোনা যায় ম্যাডাম কে ইয়েস ম্যাম ডিআই হচ্ছে এই যে এখানে ডিআইটা লিখেছি ডিআইটা হচ্ছে xi - a ডিভাইডেড বাই কত সি এখন দেখো এই মানগুলো অ্যাপ্রক্সিমেট মিনটা কিভাবে চুজ করব দেখো এখানে এই যে ক্লাসগুলো দেখেছো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোন ক্লাসে আছে ম্যাম 40 থেকে 50 এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 15 সো এই ক্লাস বরাবর যেটা মিড ভ্যালু সেটাকে এ ধরে নিতে হবে যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেই ক্লাস বরাবর যে মিড ভ্যালুটা তাকে কি ধরে নিতে হবে এ ধরে নিতে হবে এখন আমরা ডিআইটা বের করব বের করো ডিআই কত xi - a ডিভাইডেড বাই কত সি না সো প্রথমটার জন্য কত হবে ম্যাম প্রথমটা 4 প্রথমটা কত 4 xi এর মান কত এখানে 5 জি ম্যাম এগুলা না 5 মাইনাস a এর মান কত 45 5 মাইনাস 45 ডিভাইডেড বাই c এর মান 10 তাহলে কত হয় -4 তাই না ইয়েস ম্যাম পরেরটা কত হবে দেখো -3 হয় কিনা দেখো -2 -1 এটা হবে 0 আর এটা হবে 1 তাই হয় কি ইয়েস ম্যাম তো এটা শর্টকাট মেথড এখানে একটা চুরি করার উপায় আছে অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল লজিক হচ্ছে এটা আর চুরি করার উপায় হচ্ছে যে যে ঘরে আমরা ধরে নিব সেই ঘর থেকে উপরে থেকে মাইনাস করতে হয় নিচে এক করে কি করতে হয় প্লাস করতে বাড়াইতে হয় ম্যাম জি ম্যাম এভাবেই করতাম তবে সেটা কখন করা যাবে যদি কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল হয় মানে শ্রেণী ব্যবধান যদি সমান হয় তখন আদারওয়াইজ কিন্তু তুমি আমরা এই চুরিটা করতে পারবো না তখন আমাদের ফর্মুলা দিয়ে করতে হবে এখানে দেখো সবারই শ্রেণী ব্যবধান কত ছিল 10 ছিল এজন্যই কিন্তু আমরা করতে পেরেছি সো f of i di টা এখন করে ফেলো কত হবে এটা -20 7 এটা কত
minus 26, minus 10, 0 and 5. এখন সাম করতে হবে, সাম করো। এটা তো আমরা জানি যে n এর মান 55, যেহেতু আগের ডেটা নিয়ে কাজ করতেছি সো আমরা জানি। সো এখানে এটা সাম করো, কত বের হবে? minus 72, মাইনাস ম্যাম 82 আসছে। 82 আসছে। হ্যাঁ। আরেকজন দেখো তো, 72 হবে, 72 হবে। 72। সো আমরা এই মানগুলো এখানে বসাবো। a এর মান কত? 45, 45 প্লাস minus 72 divided by 55 multiply 10 কত হয়? একবারে মানটা বলে দাও। দেখো তো আমরা যখন ডিরেক্ট মেথডে করেছিলাম তখনও কিন্তু আমাদের 31.90 এসেছিল, তাই না? সো অ্যারিথমেটিক মিন আমাদের যখন আমরা এর পরের মেথড গুলো শিখবো সব মেথডের জন্যই করতে হবে, কিন্তু তোমরা খেয়াল রাখবা চাইলে শর্টকাটেও করতে পারো, ডিরেক্টেও করতে পারো, কিন্তু অবশ্যই যদি উল্লেখ করা থাকে যে শর্টকাটে করো তখন কিন্তু শর্টকাটই করতে হবে। সো এই যে ফর্মুলাটা এটা কিসের বলো? এটা কিন্তু ডিরেক্ট মেথড। আর এখন ম্যাডাম যেটা করালাম সেটা কি ছিল? শর্টকাট মেথড। শর্টকাট মেথড। উল্লেখ না থাকলে আমরা উল্লেখ না থাকলে যে কোনোটা দিয়ে করতে পারো, আর যদি আমি উল্লেখ করে দেই তখন যেটা বলেছি সেটা দিয়ে করতে হবে। শর্টকাট মেথড তো ম্যাম আসলে বড়, যেটা তোমার পছন্দ। ম্যাম নাম হচ্ছে শর্টকাট, বাট আসলে তো শর্টকাট না। নেক্সট ক্লাসে করাবো হচ্ছে মিডিয়ান, মোড এন্ড কোয়ান্টাইলস। এখন দেখো তো আগামী দিন আমাদের বুধবারে একটা ছুটি আছে, এই ক্লাসটা কিন্তু মেকআপ নিতে হবে। তোমরা যদি বলো তাহলে আমি আগামী বুধবারেই নিয়ে নিব। জি ম্যাম, বুধবারে। বুধবারেই নেন ক্লাসটা। ঠিক আছে।